জীবনব্যাপী রমজানের যে একটা বরকত, এই বারাকাত আমরা কিভাবে হাসিল করতে পারি? জীবনের সাথে 11 মাস, 1 মাস সিয়াম সাধনা, পাশাপাশি 11 মাস আমরা এখান থেকে কিভাবে বরকত হাসিল করতে পারি, এই বিষয়টা যদি আপনি আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে, দেশে বিদেশে, যিনি যেখানে বসে দৈনিক আজাদী আলোকবর্তিকা দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের আমাদের বিষয় জীবন জুড়ে রমজানের বরকত। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, প্রখ্যাত আলেম দ্বীন, গবেষক আল্লামা আহমদুর রহমান মুদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় যেহেতু জীবনব্যাপী রমজানের যে একটা বরকত, এই বারাকাত আমরা কিভাবে হাসিল করতে পারি? জীবনের সাথে 11 মাস, 1 মাস সিয়াম সাধনা, পাশাপাশি 11 মাস আমরা এখান থেকে কিভাবে বরকত হাসিল করতে পারি, এই বিষয়টা যদি আপনি আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমাদানের কাছে চলে এসেছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন রমাদানের পুরো বরাকা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। আমিন। রমাদান এটা মুমিনদের জন্য দীর্ঘমেয়াদী একটি প্রশিক্ষণ ব্যবস্থা। জি। এটার মাধ্যমে মুমিন একটা ব্যক্তিগত জীবনে তার আধ্যাত্মিকতা, নৈতিক পরিশুদ্ধতা, তার আদর্শ, উৎকর্ষতা এগুলো অর্জন করতে পারে। আলহামদুলিল্লাহ। তাকওয়া অর্জন করতে পারে। সে সারাদিন উপবাস থাকে, সে ঘরে ঘুমিয়ে থাকে, ফ্রিজে তার নানা খাদ্য পড়ে আছে, অথচ সে খিদায় কষ্ট পাচ্ছে, সে পিপাসায় অত্যন্ত কাতর, কিন্তু সে খাচ্ছে না। কেন খাচ্ছে না? তার মন্ত্রের মধ্যে সে লালন করছে যে আল্লাহ তো দেখে ফেলবে। তো আমরা জীবন জুড়ে এই 1 মাস ব্যাপী এই প্রশিক্ষণটা নেওয়ার পরে মুমিন যখন তার জীবনের প্রতিটি কাজে, সে যখন অফিসে কাজ করে, অন্যের উপর জুলুম করে, কারো সাথে ওয়াদা খিলাফি করে, তার জীবনের প্রতিটি কাজে যদি সে এই বিষয়টা রমাদানে যেরকম সে একটা রোজা ভাঙার মতো অপরাধ করতে, সে আল্লাহর অস্তিত্বকে সে ভয় করে, আল্লাহ দেখবেন এটা ভয় করে, তার জীবনে যদি এটা ভয় করে মানুষ চলে, তাহলে অবশ্যই সমাজ আলোকিত হবে, মানুষ উপকৃত হবে। যে সামাজিক অবক্ষয় যে আছে, অপরের দ্বারা মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়, এটা থেকে সমাজ বেঁচে যাবে, এটা থেকে দেশ উপকৃত হবে। এটার আরেকটা বিষয়, ঈমানের সাথে রমজানের একটা যথেষ্ট অবশ্যই সূত্র রয়েছে। জি। ঈমানটাকে পুরো বছর যথাযথ লালনের জন্য রমজান আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়? হ্যাঁ, ঈমানটাকে এটাই তো যেটা আমরা বললাম, যে আমরা যে আল্লাহ আছে এটা বিশ্বাস করতেছি, জি, কিন্তু কর্ম করার সময় যেন হঠাৎ করে আমরা আল্লাহর অস্তিত্বটাকে আমরা ভুলে যাই। কিন্তু এই রমাদানে যে আমরা যে কোনো কাজ করি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, কারণ সেজন্য তো আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি তার প্রতিদান দেব। কারণ এখানে একজন মানুষ কি রোজা রাখলো কি রাখলো না, বাহিরে কেউ বোঝার কোনো সুযোগ নেই। সে একা ঘরে দিব্যি খেয়ে সে মানুষের সামনে জাহির করতে পারে ইফতারের সময়, সে নানা ইফতারি পরশা বসেই সে দেখাতে পারে সে রোজা রাখছে, কিন্তু সত্যিকারে সে রোজা রাখছে কিনা এটা জানেন শুধুমাত্র আল্লাহ। এই যে শুধুমাত্র আল্লাহ জানা, এটা যে একটা বিশাল ইমানের একটা প্রশিক্ষণ, এটার মাধ্যমে আমরা আপনি অনেক সুন্দর বললেন। আরেকটা, রমজানে আমাদেরকে
নামাজের খুব ট্রেনিং দেয় এবং নিয়ম মাফিক আমরা নামাজ আদায় করি। তাহাজ্জুদ এখান থেকে আদায় আমরা করি। সারা বছরের জন্য বরকত কি নিতে পারি? হ্যাঁ, আমরা যে সারা বছর যে নামাজের ট্রেনিংয়ের মাধ্যমে যে দৈনিক 5 ওয়াক্ত সালাত রমাদানে যেভাবে আমরা আদায় করি, জি। সেটা তো প্রতি বছর আদায় করি। আর যেভাবে আমরা তাহাজ্জুদে সেহরি খাওয়ার জন্য উঠি, সাথে সাথে তাহাজ্জুদটা পড়ি, এই যে একটা মাস আমাদের তাহাজ্জুদে ওঠার একটা ট্রেনিং হয়ে গেল, সময়ের সাথে সময়ের সাথে একটা লেগে গেলাম। তাহলে এটার মাধ্যমে মওকুতাও বলা হয়েছে নামাজকে, যে নামাজকে কিতাব ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তবে নফল সালাত যেগুলো ছিল আছে এগুলোর মধ্যে তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি। তো তাহাজ্জুদ আমরা অনেকেই হয়তো পড়ি, অনেকেই পড়তে পারি না, কিন্তু তাহাজ্জুদ ওঠার জন্য যে সময়ের সাথে আমাদের একটা বড় ধরনের সম্পর্ক তৈরি হয়, এটা রমাদানেই হয়। এইটা তাহলে সারা বছর আমরা এখান থেকে বরকত নিয়ে আমরা পুরো এই বছর নামাজের ট্রেনিং প্রাপ্ত হয়ে সারা বছর তাহাজ্জুদের দিকে এগিয়ে তাহাজ্জুদের যেতে টাউনে পারি। 5 ওয়াক্ত সালাতের জন্য আমরা ট্রেনিং নিতে পারি। আরেকটা বিষয়, রমজানের সাথে কিন্তু হজের আলাদা একটা ইয়ে আছে, ওমরা যদি করা যায়। হ্যাঁ, তাহলে আল্লাহ অতিরিক্ত- রসুল তো বলেছেন কেউ যদি রমাদানে ওমরা করে, তাহলে এটার আসলে পুরো রমাদান, এটা কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। জি। রমাদানের প্রতিটি ইবাদত অন্য সময় ওই ইবাদত করলে যেই ফলাফল পাওয়া যায়, চাইতে সওয়াব 70 পাওয়া গুণ যায়, তার বেশি। চাইতে অনেক অনেক গুণ বেশি। এটা 70 থেকে 700 পর্যন্ত। 700 পর্যন্ত। তো এরকম সেজন্য হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রমাদানে উমরা করে তাহলে সে যেন হজ করলো। একটি রওয়ায়েতে আমার সাথে হজ করা, এই ধরনের কথা করার কথাও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক। এইটা একটা ভালো বিষয় আপনি বললেন। আরেকটা এই তার মানে হলো আমরা রমজান থেকে কিন্তু পুরো বছরের বরকতের অনেকগুলো ওসিলার ভিতরে আমরা যেমন জাকাত দেই, এটা জি। একটা দানের দিকে আমাদেরকে উৎসাহিত করে। জি। তাহলে এখান থেকে যাকাত পুরো বছর দেওয়া যায়, তবে যায়। আমরা বারাকার জন্য রমাদানে দিয়ে থাকি। আমরা সারা বছর বরকত নেওয়ার জন্য তাহলে দানের দিকে আমরা কিভাবে হাত আমরা তো প্রসারিত করতে পারি? শুধুমাত্র দেখেন, এটা সিয়াম, এদের মৌলিক দুটি দিক আছে। রমাদানের মৌলিক দুটি, একটা হলো ব্যক্তিকে পরিশুদ্ধ করুন, জি। আর একটা হলো ব্যক্তিকে পরিশুদ্ধ করার মাধ্যমে সামাজিক উৎকর্ষতা সাধন, উৎকর্ষতা সাধন। মানবিক গুণাবলীর উৎকর্ষতা সাধন। সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে কেউ জাকাত দিতে পারে না, কিন্তু আল্লাহ রসুল তাকে উদ্বুদ্ধ করছে তুমি যা আছে তা দিয়ে দাও। জি। হাদিস শরীফে এমনও আছে, তোমার একটা খেজুর থাকলে 2 টুকরা করে করে দাও। ভাগ করে মাশাআল্লাহ। একটা অংশ তোমার ভাইকে দাও। ভাইকে দাও। তো এটার সওয়াব কিরকম? বলে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি আল্লাহু গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিহি মিন আজরি সাইমি শাইআ। কোন একজন কোন রোজাদারকে সে ইফতার করায়, তাহলে তাকে আল্লাহ তাআলা একটা পূর্ণ রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন পুরো দিন কষ্ট করে রোজা রাখলো, আর আপনি আর ওইটার জন্য এমন না যে আপনাকে অনেক কিছু কিছু খাওয়াইতে করতে হচ্ছে, তা খাওয়াইতে হবে। আপনি 1 গ্লাস শরবত বানালেন, কিছু নাই আপনার, ওই অর্ধেক শরবতটা আপনি আরেকজনকে দিলেন, সে আপনাকে একটা অর্ধেক খেজুর দিল। এখন আমরা কিভাবে পেলাম? আমিও 2টা রোজার সওয়াব পেলাম, আপনিও পেলেন। আপনি আমার থেকে একটা খেজুর নিলেন, আপনার থেকে আমি অর্ধ গ্লাস জি। শরবত নিলাম, বাস হয়ে গেল। এই যে রমজানে ইফতার করানো, সাহারি খাওয়ানোর যে বিষয়টা, জি, এছাড়াও এমনও একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান আসবা আসাইমান, যারা একটু রোজাদারকে পেট ভরে পরিতৃপ্ত করে খাওয়ালো, আল্লাহ তাআলা তার সাকাহুল্লাহু মিন হাউদি, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে যে কঠিন সময়ে আমার ওই হাউজ কাউসার যেটা বলা হয়, হাউজ থেকে আল্লাহ তাআলা পানি পান করাবেন। সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর পিপাসিত হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ধরনের যে কথাগুলো বলার মাধ্যমে মানুষকে সামাজিক গুণ এবং কারণ আজওয়াদুন নাস, কারণ রাসূলুল্লাহ আজওয়াদুন, কারণ রাসূলুল্লাহ আজওয়াদুন নাস, রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কিন্তু এই দানশীলতা রমাদানে বহুগুণে বৃদ্ধি পেত, এমনকি মিনার রিহিল মুরসালা, প্রবল বেগে যে বহমান বায়ু, যেটা মানুষ দরজা বন্ধ করে থাকলেও মানুষ দরজার ফাঁক দিয়ে ঢুকে যায়। বলা যায় একজন তোমার দান নেবে না, ঘরে বসে আছে, তাকে গোপনে গিয়ে দিয়ে দাও, দরজা নক করো। এই কথাটা হাদিস শরীফে আসার মাধ্যমে আমাদেরকে এই যে সামাজিক গুণাবলী যে মানুষদেরকে দেব, এটার অত্যন্ত গুরুত্ব প্রশিক্ষণ দেয়। আলহামদুলিল্লাহ। সুতরাং খাওয়ানো, দান করা, এই বরকতগুলো পেতে চাইলে আমরা সারা বছর যেন এর সাথে সম্পৃক্ত থাকতে পারি, এই বিষয়ে আর এটা ট্রেনিংটা হয় আমাদের বিশেষভাবে রমাদানে। আচ্ছা, আরেকটা যেমন হজ, জাকাত, তারপরে ইফতার, সাহারি, ফিদিয়া,
এই যে এই বিষয়গুলো রমজানের সাথে এগুলো দিয়ে পুরো বছর কিভাবে ফিদিয়া বা কাফারা এগুলো দিয়ে কিভাবে আমরা ইয়ে করতে পারি, রমজানের বরকত হাসিল করতে পারি? হ্যাঁ, এটা তো আমরা যেগুলো রমাদানে দিই এগুলোর মাধ্যমে একটা মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, সামাজিক সম্পর্ক তৈরি হয়, মহব্বত তৈরি হয়। আমি আমার আত্মীয় স্বজনকে দিলাম, গরিবকে দিলাম, দিলাম, তার সাথে যে আমার একটা মহব্বত তৈরি হলো, একটা সম্পর্ক তৈরি হলো সামাজিকভাবে, ভালোবাসা বিনিময় হলো। সেও একদিন তার যেটুকু পারে ওটা আমার কাছে নিয়ে আসবে, আমি তার কাছে আরো বেশি করে, এটা আলাদা একটা সৌন্দর্য, একটা মহব্বত তৈরি হয়। এখান থেকে আমরা সারা বছরের জন্য আমরা কি কি শিক্ষা এক কথায় বলবেন যেটা দর্শকদের উদ্দেশ্যে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ রমাদান থেকে আমরা বিশেষভাবে যতগুলো মানুষের যে চারিত্রিক যে গুণাবলী আছে, যে আসলে মানুষ অহংকার থেকে মুক্ত হওয়া হবে, লোভ লালসা বিসর্জন, লোভ লালসা থেকে মুক্ত হওয়া, যে আখলাকের রাজিলা যেগুলো বলা হয়, যে মানুষের মধ্যে অহংকার, লোভ আর কারোর সাথে না মিশে নিজের দাম্ভিকতা, এগুলো পরিহার করার, মানুষের কাছে মিশতে গেলে, টাকা দিতে গেলে, দান করতে গেলে, এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য, বিনয়, এগুলো সবগুলোর প্রশিক্ষণ কিন্তু রমাদান। সাথে সাথে নিজের আত্মশুদ্ধি, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, নিজের আল্লাহর সাথে নিজের সম্পর্ক তৈরি করা, তাহাজ্জুদে উঠা, সালাত আদায় করা, যাকাত দেওয়া, মানুষকে দেওয়া, খাওয়ানো মানুষকে। আল্লাহ যে আমাকে সবগুলো খাওয়াইতেছে, আল্লাহ তো এটা কোনো বিনিময় আল্লাহ তাআলা নিজের একটা জিনিসের বিনিময়, আল্লাহ চোখ দিল, হাত দিল, সূর্য দিল, পানি দিল, আল্লাহ সবগুলো আমাকে দিল। আল্লাহর একটা অক্সিজেন আমরা দেখেছি কি ইয়াতে করোনা কালে একটা অক্সিজেনের বোতল অনেক টাকা বিক্রি হয়েছে। এখন আপনি যদি আল্লাহ বলতো তোমাকে হায়াত দিলাম 40 বছর, তবে 30 বছর অক্সিজেন দিব আর 10 বছর কিনা লাগবে, আমরা কি কিনে 10 বছর বাঁচতে পারতাম না একদিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিয়েছেন, আমরাও যেন দিতে পারি, আরেকজনের পাশে দাঁড়াতে পারি, একে অপরের সাথে আমাদের যে মানে অন্যায় প্রবণতা সৃষ্টি করে এরকম যতগুলো সৃষ্টিকারী যতগুলো চরিত্র আছে, যে দাম্ভিকতা, অহংকার, লোভ লালসা, হিংসা, এগুলো সব থেকে উত্তরণের জন্য আসলে এই সাদকা, গোপন সদকা, ফিতরা, যাকাত, এগুলো গোপনে দিয়ে আসা, তারপরে আবার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য সালাতের প্রশিক্ষণ, তাহাজ্জুদ, তারপরে আমরা উমরা আদায় করা, এগুলো যাকাত আদায় করা, এগুলোর মাধ্যমে পুরো বছরের জন্য রমজানের একটা প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে পাওয়ার জন্য, আপনার প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদের প্রতি ভালোবাসা, অশেষ শুভকামনা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।